আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে নতুন করে একটা ভিডিও শুরু করলাম। তো রান্নাবাড়া শুরু করছি কালকে থেকে, কারণ আমাদের এখানে আজকে অতিথি আসবে, মেহমান। তবে আর একটা কথা আপনাদের বলি, জামাইও বলতে পারেনি, কারণ যেহেতু আশিক ভাই নাম আপনারা শুনছেন, আমেরিকান প্রবাসী আশিক ভাইয়ের যেহেতু বোন জামাই, আমাদেরও জামাই। তো আজকে আমরা জামাই আদর দেওয়ার জন্যে কালকে থেকে কাজ কাম শুরু করছি। যে জামাইয়ের আপ্যায়ন বলতে একটা কথা আছে, মানে গ্রামের প্রবাদে আছে আর কি, যে জামাইয়ের যে সমাদর এটা কারো আদরের সাথে মিলে না। মানে জামাই ভজন যেটারে বলে, তো সেই আদরটা আমরা আজকে দেওয়ার চেষ্টা করব। এই জন্য এত পাক শাকের আয়োজন অনেক। তো আমরা কি কি রাত্রে বানায় রাখছিলাম, তো সবকিছু তো দেখে সারতে পারব না। এই যে এখানে এটা হলো দুধকুলি পিঠা, এটা রাত্রে বানায় রাখছিলাম, এখন দুধ জ্বালাম করে এটা পিঠা কমপ্লিট করলাম পিঠাটা দিয়ে। আর এটা হলো মোরগ সংসা পিঠা, এটা হলো রাত্রে বানায় বক্সে ভইরা নরমাল রাখছিলাম, এখন হলো ভাইজা কমপ্লিট দিলাম। আর হলো গরুর মাংস রান্না হয়ে গেছে, এখানে গরুর মাংস রান্না করে চুলাটা নিভাই দিলাম। আর ওইখানে চালের গুঁড়ি আছে, পাটিসাপটা পিঠা, আর হলো ছিটরুটি পিঠা, 2 রকমের পিঠা বানাবো। আর হলো এখানে আবার এই যে সকালের বাজার থেকে দুধ নিয়ে আসলো, এটাতে পাটিসাপটা পিঠা বানাবো। তো আর 2টা মোরগ আনছে, ওই যে ওইখানে 2টা মোরগ রান্না করবো, একদম দেশি মোরগ, একদম দেশাল বিশাল অরিজিনাল দেশাল। 2টা মোরগের দাম হচ্ছে 1400 টাকা। দেশি যে, মানে অথচ 2টা মোরগে সর্বোচ্চ দেখা গেছে 2 কেজি মাংস হবে কিনা, কিন্তু দেশাল জিনিসের এত দাম। দেশাল জিনিস তো পাওয়া যায় মানে প্রচুর দামি জিনিস। পরে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কি তোমার পালা মোরগ? বলে আমার বাড়ির পালা মোরগ। মানে বাড়িতে আমার বাড়ি থেকে অনেকে নিতে চাইছে, চিন্তা করলাম বাজারে এলে একটু বেশি পাবো। আরো আয়োজন আছে আপনাদের সাথে, সবটা একটু শেয়ার করবো। যেখানে খেসারি ডাউল ভিজাইছি, আমাদের চাল কুমড়া পাতা দিয়ে বড়া বানাবো। আর হলো নদীর পিয়ালি মাছ রান্না করবো, চিংড়ি মাছ ভুনা হবে, চিংড়ি মাছ বোনা, ইলিশ মাছ ভাজা। হ্যাঁ। তো যাই হোক, আমি তো বললামই আজকে অনেকগুলো আইটেম। তো কোনটা বাদ করবো কোনটা থাকবো জানি না, সব আপনাদের দেখায় সারতে পারুন না, কিন্তু তারপরও চেষ্টা করব আপনাদের সঙ্গে। আমরা যেহেতু গ্রামের মানুষ, গ্রামে কিভাবে গ্রামে আসলে আমরা তো ধনী মানুষ না যদিও, কিন্তু ধনী মানুষ না হইলেও আমরা চেষ্টা করি কমসে কম অতিথি আপ্যায়ন করার জন্য। চেষ্টা করি যে যতটুকু আছে আমার সামর্থ্যে, যতটুকু আছে অতটুকু দিয়ে আমি চেষ্টা করি। তো আজকেও তার ব্যতিক্রম কিছু করবো না। তার সাথে আছে কলমি শাক আর চিংড়ি মাছ। হ্যাঁ, তো যাই হোক, আজকে রান্না বাড়া অলরেডি শুরু করছি, দেখাইলাম আপনাদের। বাদ বাকি রান্নাটাও হবে যতটুকু সম্ভব, চেষ্টা করুন। আর ওই যে ওইখানে মাটির চুলা 2টা ধরাই দিছি, একটা ডিম সেদ্ধ দিছি, ওখানে রান্না বাড়া চলতেছে। চাটা খাই নিতা একসাথেই করি, চা খাইতেছে আর কাম করতেছে। পিয়ালি মাছ ধুয়ে নিয়ে আসলাম, এই যে এগুলি নদীর পিয়ালি মাছের সরসরিতে আগে বসাইছি। দিয়ে দাও। মশলাও খুব একদম কম, সিম্পল মশলা। আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদের গুঁড়া, সিম্পল মশলা দিলাম, কম। লবণ কি দিচ্ছিলাম? জিরে গুঁড়ো দিয়ে দিই। কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে দিই। মাছ দিয়ে দাও, ভালো করে কষাই নিলাম। মশলা দিচ্ছি, পিয়ালি মাছ সবথেকে
কাঁচামরিচের ঝালটা বাড়াই দিচ্ছি একটু সাদা সাদা হোক, মানে হলুদ কম হোক। শুকনো মরিচ দিলে হলে টকটক আরও হয়, কিন্তু ওই ঝালটা তো একটু ক্ষতিকর। ক্ষতিকর। এখন রান্না হচ্ছে ডিমের কুরমা। চরচরি নামায়া এটা দিয়ে দিছি, হ্যাঁ, একটার পর একটা চলতেছে আর কি। সব রান্না তো দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবো, সবটা একটু একটু দেখাবো। একটু সর এবারে খাঁটি দুধ দিলাম, শুধু দুধ দিয়ে রান্না। পেঁয়াজ আর চিংড়ি মাছটা করে নিছি, এখন মশলা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিলাম, এটাও মশলা অল্প অল্প দিও। সবই দেবো কম, সামান্য সামান্য দেবো আর কি। মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, একটু জিরা গুঁড়া, একটু জিরা। লবণ দিছি পেঁয়াজ ভাজার সময়। আজকে আমাদের এখানে বাজারে গলদা চিংড়ি পাই নাই, চিংড়ি এগুলি পাইছে সর্বোচ্চ বড় size। হ্যাঁ, নদীর গুলা পাই নাই, সাগরের গুলা। এখন হলো কলমি শাক ভাজার জন্য ছোট চিংড়ি, মানে নদীর ছোট চিংড়ি মাছ ভাইজা নিতেছে। আচ্ছা, বের হয়েছে না? কাঁচামরিচ দিয়ে দিলাম। কলমি শাক কিন্তু অনেকদিন পর, হ্যাঁ, দিয়ে দিলাম লবণ।
দিলাম আদা রসুন বাটা বেশি হোক। দাও। না এটা হলো দেশি মোরগ রান্না করার জন্য। একদম অরিজিনাল দেশাল। দুইটা মোরগ 2 চামচ হলো দিয়ে দিলাম জিরা বাটা। মাংস কষাইনি ভালো করে, আবার মশলা তো কষাইছি, মাংসটা দিয়ে আবার মশলা কষাইনি। মাংস ভালো করে কষাই নিলাম, এখন ঝোলের পানি। তো বন্ধুরা এখন বাজে 12:30। আমাদের এই যে এখানে 30 মশলা হচ্ছে, এটা পোলাও আর একটা আইটেম বাকি, মানে ওইটা হলো সিদ্ধি, তাহলেই রান্না কমপ্লিট। ঠিক আছে। তো আমাদের রান্না বাড়া হয়ে গেছে, তো আপনাদের সাথে শেয়ার করি আজকে দুপুরের মেনু। এই যে আমাদের দেশের শীত রুটি, মানে আমাদের গ্রামে বানায়, এটা মানিকগঞ্জে একদম মচমচে। এটা গরু মাংস দিয়ে খাইতে অনেক ভালো লাগে, মানে আমাদের কাছে চিতি পিঠার চেয়ে এই রুটিটা বেশি ভালো লাগে। তুমিও মনে এসে পড়ছে আমাদের ওই বাড়িতে, তো রীতির বাবা রিসিভ করতে গেছে আর আমি তো এখানে সব গোছগাছ করলাম। তো আজকে মেহমানের জন্য হলো, এখান থেকে দেখাই, এটা হলো দুধপুলি, পাটিসাপটা, মোরগ সংসা, আর হলো এটা হলো এই মালপোয়া মানে তেলের পিঠা, এটাও পাটিসাপটা, আর হইলো ঝাল খাবারে এটা হলো ছিটরুটি, এটা মুরগের মাংস, এটা আমাদের গাছের চাল কুমড়া পাতার বড়া মানে শাকের, চিংড়ি মাছ, আর হইলো ডিমের কুরমা, এটা পিয়ালি মাছের চচ্চড়ি, ইলিশ মাছ ভাজা, আর চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজা, সালাদ আইটেম, আর হলো পোলাও, সাদা ভাত। এই আজকে আমরা, আর গরুর মাংসটা আবার একটু গরম করতে বসাইছি, ওইটা নিয়ে আসতেছি। তো আজকে আমাদের খাবারের মেনু দুপুরে এইগুলো আমরা আয়োজন করছি, বেশি কিছু করতে পারিনি। তো বন্ধুরা আজকে আমাদের গ্রাম্য আয়োজন, মানে গ্রামে আমরা মেহমানদের জন্য কিভাবে আয়োজন করি এটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আমরা এই খাবারগুলি আয়োজন করি, সেই খাবারগুলি দেশীয় খাবার, বেশিরভাগই একদম পিওর। হ্যাঁ, এটা কিচেনটা এটা রান্না করা যায়। হ্যাঁ, এখানে আলাদা টেবল আর এই 2টা গোসলখানা, 2টা বাথরুম। না
কখনো তো খাবার দাবার তো শেষ হলো, এখন দাবার আমাদের দেই নেই, ভুল করে ফেলছি। তো যাই হোক, কেমন লাগলো তাহলে দুলা ভাই? আলহামদুলিল্লাহ, আমি আসার আগে বা আমরা তো আগে অনেক ভিডিও দেখে একটা সত্য ধারণা তো করেন, ঠিক না? এটা এইরকম হবে, হ্যাঁ তা ঠিক আছে, হ্যাঁ, এটা ধারণার চেয়েও আরো ভালো, ভালো লাগছে, আরো সুন্দর, ইনশাআল্লাহ। মানে ওই খোলামেলা ওই ওই সাইডটা পুরোটা একদম খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারা এটা খুব কষ্ট করে ওইটা করতেছেন, মেনটেন করতেছেন, বানাচ্ছেন। আপনি ভাবি ওনারা সবাই মিলে এটা আল্লাহর, আমি বলবো রহমত যে এই ধরনের একটা জিনিসের সাথে আমিও একটু হইলেও হ্যাঁ অ্যাসোসিয়েট বা হ্যাঁ সাথে থাকতে পারছি। অবশ্যই। আর এই যে আসতে পারলাম, এটা তো আরো খুব ভালো লাগে। এই যে আমরা শেষ হইতে দেখলাম, এটা অনেক সুন্দর হয়েছে আর কি, হ্যাঁ। ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আপনারা তো মাশাআল্লাহ যত্ন সহকারে ওনাদেরকে দেখাশোনা করতেছেন, এটা হ্যাঁ। একটা গুরুত্বপূর্ণ আর বিষয়। এটা যারা খুবই আসতেছে, সওয়াবের কাজ করতেছেন আপনারা। হ্যাঁ আমরা দোয়া করি আপনাদের জন্য, ওনাদের সবার জন্য, এই পুরা প্রজেক্টের জন্য। আর এটা যেন আরো উত্তর ভালো হয়, ইনশাআল্লাহ। আপনার কাজ যেন আল্লাহ আরো সহজ করে দেন। ওনারা নিজেরা যে ওদের বক্তব্য হ্যাঁ। দিলেন যে ওনারা যে নিজেরা নিজের আপন ঘর থেকে এখানে ভালো আছে। ভালো লাগতেছে, নিজেদেরকে ছেলে হিসেবে আপনাকে দেখতেছেন, তো এটা ওনাদের একটা অনেক বড় একটা আপনাদের পাওয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন ইনশাআল্লাহ। কেমন লাগতেছে আপনার? ভালো লাগতেছে এই জায়গায়। হ্যাঁ, কোনো অসুবিধা নাই তো? না নিজে খুশির সাথে থাকতেছে, হ্যাঁ, হ্যাঁ। খাওয়া দাওয়া সবকিছু ঠিক মতো যত্ন করতেছে আপনাকে? যত্ন করতেছে আমাদের। মাশাআল্লাহ। জি, আপনারা ভালো থাকেন, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। এটা আপনাদের জন্যই, আপনারাই হলেন মেন উপলক্ষ, হ্যাঁ আমরা সবাই হলাম সাপোর্ট, সাপোর্ট। বুঝছেন? আপনারা হলেন কেন্দ্রবিন্দু। তো আমাদের এই প্রতিষ্ঠানটা আসলে হচ্ছে অসহায় মানুষের জন্যই, যারা অসহায় বৃদ্ধ মায়েরা আছে তাদের জন্য এটা আমরা তৈরি করছি। তো আমাদেরও ভালো লাগছে এই যে দুলাভাই আসছে একদম সরজমিনে দেখার জন্য, এটা খুবই ভালো লাগছে যে একদম মানে আসলে কর্মব্যস্ত তো সবাই, কাজের মানুষ, যারা কাজ মানে কাজ ছাইরা মানে আসা অনেক কষ্টের, তারপরেও আসতে পারছে, এই জন্য আমরা মানে অনেক খুশি, মহা খুশি হয়েছি। অনেক ধন্যবাদ আমাকে যে এই সুযোগ দিয়েছেন, আমিও খুব খুশি যে আমি আইতে সরজমিনে হ্যাঁ দেখতে দেখতে পারলাম। পাচ্ছি। এই যে মানে আপনার এখানের বারান্দায় বসে এই যে সামনের সবুজ এরা দেখতেছি, বাতাস, একদম খোলামেলা পরিবেশ। খোলামেলা। একদম খোলামেলা পরিবেশ। আরেকটা জরুরি যেটা আপনার মানে উদ্যোগ নিচ্ছেন সেটা হচ্ছে যে এখানে স্বয়ংসম্পূর্ণ করার জন্য হ্যাঁ, এখানে হ্যাঁ। আপনি হাঁসের ব্যবস্থা, আপনি ছাগল পালনের ব্যবস্থা, গরু পালনের ব্যবস্থা হ্যাঁ, এগুলো করতেছেন, আমি প্রত্যেকটাই আপনি করতেছি। কবুতর রাখতেছেন, মানে এখানকার দিয়ে যেতে এখানে স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়। স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি যারা আসছেন ওনারা সুন্দরভাবে থাকেন, ওনারা আবার একটা সুবিধা যে আপনি মাঝে মাঝে ওনারা ওনাদের পরিবারের কাছে যারা আছেন হ্যাঁ, তাদের কাছে হ্যাঁ, যাচ্ছেন, যাওয়ার সুযোগ আছে। আসতেছেন, যাওয়ার সুযোগ আছে। হয়তো বা বাড়ি ঘরে নিজেদের কিছু সুবিধা অসুবিধা আছে বিধায় হ্যাঁ। ওনারা এখানেও থাকতেছে। থাকতেছে। উভয় দিক দিয়ে ওনাদের পরিবারের জন্য সুবিধা হয়েছে, ওনাদের জন্য সুবিধা হয়েছে। সুবিধা হয়েছে। শেষ বয়সটা জানি অনেক সুখে কাটে, এটাই আমাদের চাওয়া, যে আমরা এটা গুরুত্বপূর্ণ এখানে বিষয়। যে মায়েরা আছে জীবনের শেষ মুহূর্তটা জানি ভালো মতন কাটে এবং আল্লাহ এটার বিল্লাহ জন্য করে আপনাদের ইবাদত প্রয়াস। বন্দি করে করে কাটাতে পারে। আপনাদের প্রয়াসটা এখানে। হ্যাঁ আমাদের বয়সটা এখানে। আমি একটা জিনিস বিশেষভাবে বলবো যে আমরা তো আসছি, আমরা আবার দেখে চলে যাব, আমরা দূর থেকে হয়তো খবর নিচ্ছি, কথা বলছি, কিন্তু এটা প্রতিদিন চালানোর জন্য যে
মানে পরিশ্রম, সময় এবং ধৈর্য লাগে, এইটা এই ফারুক ভাই আর ওনার ওয়াইফ ওনারাই এটা যে পরিচালনা করতেছে, এটা হলো সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ। কারণ এইটা প্রতিদিন চালানো একটা ব্যাপার, আর হঠাৎ করে এসে দেখে চলে যাওয়া কিন্তু অন্য ব্যাপার। তো প্রতিদিনে চালানো অনেক ঝামেলা থাকে, অনেক মানে অনেক কিছু জোগাড় করতে হয়, অনেক চ্যালেঞ্জ থাকে, সেটাকে ওভারকাম করে হাসি মুখে, ওনারা সবসময় হাসি মুখে উনি সব কাজগুলা করে। তো এইটার জন্য অবশ্যই অনেক ধন্যবাদ ফারুক ভাই এবং বিশেষ করে ভাবি। হ্যাঁ, ওনার যে মাশাআল্লাহ, এটা তো ওনারই বেশি পাক শাকের বিষয়টা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক সময় পাক করা, সঠিক সময়ের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এটা ভাবি তো মাশাআল্লাহ মানে যত্ন সহকারে এবং সময় মতো করাটা এটা কঠিন বিষয়, এবং এটা রোজকার বিষয়, প্রতিদিনের বিষয়। এটা সুস্থভাবে শুদ্ধভাবে করতেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ, একটা বিরাট কাজ। আল্লাহ ইনশাল্লাহ এটা আল্লাহ আপনাদের এটা প্রতিদান দিবে, আপনার ছেলেমেয়েদেরকে দিবে, আপনার বাবা মাকে দিবে। এই প্রত্যাশাই তো আমরা করি সবসময়। এটা প্রতিদান অবশ্যই আল্লাহ। মানে থাকার যে ব্যবস্থাটা, তো মায়েরা তো সবাই আছে। এই যে তোমাকে এই যে আর এক বাবা আর কি, ঠিক আছে, সবাই দোয়া করবেন আমেরিকা থেকে চলে আসছে কিন্তু তোমাদের দেখার লেগে। আপনাদেরকে কেমন আছেন আপনারা, কেমন উপরে আল্লাহ রাসূল, তারপরে হলো ফেরা, একজনেই এই প্রতিষ্ঠান, এই তোমাদের এই সুব্যবস্থা আল্লাহ করার তো দিচ্ছে। আপনাদেরকে দেখতে আসছি। আপনারা ভালো থাকেন, আমাদের মন আমাদেরকেও দোয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ, দোয়া করেন সবাই। সবাই ওকে, আসসালামু আলাইকুম। এই যে এই ওনারা দুইজন এই যে তোমাদের জন্য দই মিষ্টিও নিয়ে আইছে। এই দুইজনের জন্য সবসময় দোয়া করবেন। ওনারা যে যত্ন করতেছে, যে আসল ওনারাই আসল। বেশি খাটতেছেন, বাংলাদেশ ওদের বাংলা ভালো থাকেন। আমরা দোয়া করুন। তবে আসি দেন, অনেক ভালো লাগছে আমাদের। আমি তো ভাই নিয়ে আসছি, আমার তো আসি অনেক ধন্যবাদ। দেখে আপনাদের হাজব্যান্ড যে পরিশ্রম, প্ল্যানিং সুন্দর লাগছে। আসি, হ্যাঁ এটা দেখলাম, এই যে হ্যাঁ, এটা ওই যে ব্যানারে ইয়ে দিছিলাম, সুন্দর করছেন আপনি। ব্যানার ভিতরে আর একটা আছে, ওটা টানাই নেই এখনো। গ্রামের নামই তরা, না? হ্যাঁ, তোরা তরা ব্রিজ, যেটা তরা, হ্যাঁ, গ্রামের নামই তরা। তরা। এটা দিয়ে ভালো করছেন, বুঝছেন? কাটাটা সহজ। আল্লাহ হাফেজ। আসবেন, আবার আসবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। খুব ভালো লাগলো। হ্যাঁ, আপনি অনেক সময় নাই যে এত কিছু খাবো। আসেন আমার বাড়ি। অনেক এত আইটেম করছেন, এত খাওয়া দাওয়া করছেন, অনেক ধন্যবাদ। আমি কিন্তু ওই ফারুক ভাই, হ্যাঁ, আমি কিন্তু আশিক ভাইয়ের মতো না, না আমি কিন্তু বছর বছর আসি। সমস্যা নাই, মানে একবারে ভুলে যান নাই দেশ। না না, ইনশাল্লাহ আবারও আগামী বছর হয়তো কোনো এক সময় আসবো। ইনশাল্লাহ। দোয়া করবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তো বন্ধুরা দেখলেন আজকে অনেক কিছু আয়োজন হয়েছিল, মেহমান আসছিল। তো মেহমানকে বিদায় দিলাম, বিদায় দিয়ে সমস্ত কাজ কাম যা ছিল গোছ গাছ করে ঘরটা বন্ধ করে এই যে এখানে এখন বসলাম। এই মায়েরও সবাই যে বাইরে বসে আছে। তো ভিডিও আর বড় না করি, আর একটা কথা বলি আমি এর মধ্যে। কথা হচ্ছে এলাম যে ভাই বোনেরা আমাদের এই বৃদ্ধাশ্রমের সাথে জড়িত আছেন, দেশ বিদেশ যে যেখান থেকে জড়িত আছেন, সবাই আসলে ভিডিওর মাধ্যমেই আপনারা দেখেন যে এই ভাইরা কী কী কাজ করছে বা কী কী করতেছে। যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করি। তো সরজমিনে যদি কেউ আইসে মানে দেখে তাহলে সে বুঝতে পারবে যে আমরা আসলে কতটুকু কি করছি, কি আশায় বিষয়। তো আজকে যে ভাই মানে দুলাভাই আর কি, তো দুলাভাই এসে আজকে দেখে গেল। আমরাও যেমন অনেক খুশি হয়েছি এই আপ্যায়ন করে, জামাই আদর করে আর কি। তো দুলাভাই অনেক খুশি হয়েছে, তার মন ভরে গেছে যে ভিডিওতে আমি যদি 10% দেখি, এখানে আইসা আমি মানে আমার একেবারে পুরো মনের যে ইটা ছিল আর কি ওইটা পূরণ হয়ে গেছে। যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর অবস্থায় আছে, আর আপনারা মায়েদেরকে যে যত্নে লালন পালন করতেছেন। তো মায়েরাও তো খুশি, কারণ প্রবাস থেকে এক লোক আসছে আমাদের এখানে, মায়েরাও খুব খুশি হয়েছে, ওনারা দেখে অনেক খুশি। তো যাই হোক, যতটুকু সম্ভব আপনাদের সামনে উপস্থাপন করতে আমরা চেষ্টা করছি। তো আমরাও খুশি। আসলে দেশে বিদেশে যে ভাই বোনেরা যে যেখান থেকে আমাদেরকে দেখেন, অনেকেই হয়তো মানে বোঝেন না, অনেকে না বুঝে অনেক ধরনের বাজে কমেন্টস আমাদের করেন। তো আমি বলি আপনাদের উদ্দেশ্যে যে আপনারা এইরকম সরজমিনে, যেমন এই যে আজকে দুলাভাই আসছিল, আইসা ওনার কিন্তু চিন্তাধারায় একেবারে চেঞ্জ হয়ে গেছে যে না, ফারুক ভাই যে ভিডিওগুলো আমাদের দেখায় বা যেটা বলে সেটার জন্যে মানে উনি একেবারে মানে প্রশান্তি পেয়ে গেছে, ভিতরে মনের ভিতরে প্রশান্তি নিয়ে গেছে। তো এইরকমই যে আপনাদের যদি কারো ইচ্ছা হয় যে আপনারা আমাদের এখানে এসে ভিজিট করবেন, মানে দেখবেন, তো আপনারা যে কেউ চাইলে এখানে আসতে পারেন, আপনাদের জন্য উন্মুক্ত। তো যাই হোক, আর কথা না বলি, আপনারা সবাই ভালো থাকবেন, আর আমাদের পাশে অবশ্যই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমি তো বললাম না আল্লাহ হাফেজ। কও, তুমি একটু কও। আল্লাহ এমনি কও। হাফেজ।